পাপ পুণ্য এসবের হিসেব কিন্তু দিতে হয়। অন্তত বালুচিস্তানের দিকে তাকালে আজ সেই কথাই মনে হচ্ছে। গোটা পৃথিবীতে বালুচরা বুঝিয়ে দিয়েছে যে পাকিস্তানের নিয়ন্ত্রণ ক্রমশ সংকুচিত হতে হতে লোপ পাচ্ছে। দীর্ঘদিন ধরে যে নিষ্পেষণ চলেছে বালুচদের ওপর, বালুচের বীর যোদ্ধারা দেখিয়ে দিয়েছে যে আসল অবস্থাটা কি। চীন এবং অন্যান্য বিদেশি শক্তি সেখানে সেই সম্পদ চায়, আর পাকিস্তানি আর্মি তারা লোভী সন্ত্রাসবাদীর মতো বালুচিস্তানের সম্পদ লুট করার জন্য তারা সেখানে ছিল, এবং সেই জন্যই এই অপারেশন। যতক্ষণ না সার্বভৌমত্ব তাদের আসছে ততক্ষণ তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাবে। প্রত্যেক দেশেই গাদ্দার থাকে, প্রত্যেক দেশেই বেঈমানরা থাকে, কিন্তু বেঈমানদের দেশ একটাই, তার নাম পাকিস্তান। ডিআরএফকে যারা পহেলগামের ঘটনা ঘটিয়েছে তারা বন্দিত হন বীর হিসেবে, তাদেরকে গুণগান করা হচ্ছে পাকিস্তান আর্মি তাই করছে। আর বালুচ যারা যে লিবারেশন ফোর্স, বালুচরা বীর যোদ্ধারা, তারা লড়ছে তাদের সার্বভৌমত্বের জন্য, তারা লড়ছে তাদের স্বাধীনতার জন্য, তাদের বলছে সন্ত্রাসবাদী। ধর্মের কল বাতাসে নড়ে। পাকিস্তান সন্ত্রাসবাদের আতুরঘর, আজকে তাদের নিজের ঘর জ্বলছে। আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্র। কথায় বলে ধর্মের কল বাতাসে নড়ে। কারোর ধর্ম হিন্দু, কারোর ধর্ম ইসলাম, কারোর ধর্ম বৌদ্ধ, কেউ জৈন, কেউ খ্রিস্টান। ধর্ম যে কোনো মানুষের থাকা আবশ্যিক। আবার আমার আপনার মতো মানুষ আছেন যাদের ধর্ম হচ্ছে দেশ ভারত। যে কথা আপনাদের বলছিলাম, এই যে ধর্মের কল, অর্থাৎ অন্যায় ন্যায় পাপ পুণ্য এসবের হিসেব কিন্তু দিতে হয়। অন্তত বালুচিস্তানের দিকে তাকালে আজ সেই কথাই মনে হচ্ছে। কেন, তা সবিস্তারে আপনাদের জানাবো। আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্র। আজকে রণক্ষেত্রে আমরা আলোচনা করব বালুচ আপরাইজিং, রিভেঞ্জ অফ পহেলগাম। পহেলগামে কাপুরুষের মতো যে পাকিস্তান যে ঘটনা ঘটিয়েছে, প্যান্ট খুলে দেখেছে কে হিন্দু এবং বেছে বেছে মেরেছে। তবে হ্যাঁ, শুধু কিন্তু হিন্দু মারা যাননি, মারা গিয়েছেন সেই কাশ্মীরি মুসলমান যিনি দেশপ্রেমিক, সাচ্চা দেশপ্রেমিক, তিনিও মারা গিয়েছিলেন। আর এবার সেই ধর্মের কল বাতাসে নড়ছে। কেন বলছি দেখুন। দ্য স্টেটসম্যান লিখছে, বিএলএ লঞ্চেস অ্যাটাক ইন কালাত, খারান exposes cracks in Pakistan's control over Balochistan. বালুচিস্তানে পাকিস্তানের নিয়ন্ত্রণ আজ বুঝিয়ে দিয়েছে তারা, গোটা পৃথিবীতে বালুচরা বুঝিয়ে দিয়েছে যে পাকিস্তানের নিয়ন্ত্রণ ক্রমশ সংকুচিত হতে হতে লোপ পাচ্ছে। আর সেই জন্যে কালাতে, খারানে একেবারে বেরিয়ে পড়েছে, বেআব্রু হয়ে পড়েছে পাকিস্তানের ফোর্স, অর্থাৎ সেখানকার সেনা বাহিনীর আসল কঙ্কালসার ছবিটা। The Baloch Liberation Army, BLA, has claimed responsibility for a series of coordinated attacks on Pakistani security forces and infrastructure in Balochistan's Kalat, Kharan regions, aimed at what it calls resisting occupation and exploitation. দীর্ঘদিন ধরে যে নিষ্পেষণ চলেছে বালুচদের ওপর, বালুচের বীর যোদ্ধারা দেখিয়ে দিয়েছে যে আসল অবস্থাটা কি। আর সেই জন্যেই তারা
তারা দাবি করেছে, তারা দায় নিয়েছে কিসের? যে অ্যাটাকস অন পাকিস্তানি সিকিউরিটি ফোর্সেস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ পাকিস্তানের সেনার বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো আঘাত হানা আর পাকিস্তানি ফোর্সের বিরুদ্ধে লড়াই করার দায় তারা নিয়েছে। According to a statement released by BLA spokesperson Azad Baloch, fighters launched a blockade operation on July 11 on strategic Quetta-Karachi RCD highway near Dasht Goran Kalat. The BLA reportedly halted traffic and controlled the area from 9 p.m. to 1 a.m. when Pakistani forces attempt to intervene. A gun battle ensued, leaving 2 soldiers dead and 3 wounded, the Balochistan Post reported. Balochistan Post খুব পরিষ্কার করে লিখেছে যে রাত্রি 9টা থেকে একদম ভোর রাত 1টা পর্যন্ত গোটা ট্রাফিকের কন্ট্রোলটা নিয়ে নিয়েছিল তারা, এবং সেখানে এক রক্তাক্ষয়ী সংগ্রাম হয় যেখানে প্রাণ হারিয়েছে পাকিস্তানের 2 জন সৈন্য এবং 3 জন মারাত্মকভাবে জখম। কে বলছে? বালুচিস্তান পোস্ট রিপোর্টেড। ইন আ প্যারালাল স্ট্রাইক, সমান্তরাল আরও একটা স্ট্রাইক হয়েছে যেখানে বিএলএ তারা বলছে তারা টার্গেট করেছিল, নিশানা করেছিল, এবং তার পাশাপাশি এক্সপ্লোটিভ নিয়ার দ্য গিদান হোটেল ইন কালাত. The group declared this action part of this border mission to disrupt the economic exploitation of Balochistan's natural resources. আপনারা জানেন বালুচিস্তানে যে সমস্ত প্রাকৃতিক সম্পদ আছে, চীন এবং অন্যান্য বিদেশি শক্তি সেখানে সেই সম্পদ চায়, আর পাকিস্তানি আর্মি তারা লোভী সন্ত্রাসবাদীর মতো বালুচিস্তানের সম্পদ লুট করার জন্য তারা সেখানে ছিল, এবং সেই জন্যেই এই অপারেশন, একের পর এক অপারেশন করছে বীর বালুচরা। The BLA emphasized that the fighters adhered to hit and run tactic, অর্থাৎ কি ট্যাকটিক্সটা নিয়েছে? হিট অ্যান্ড রান, মারছে এবং পালিয়ে যাচ্ছে একেবারে গরিলা কায়দায়, and safe engagement doctrine, ensuring both their own safety and minimal civilian casualty during the operation. এর ফলে কি হয়েছে? এর ফলে তারা নিজেদের যেমন রক্ষা করছে, কারণ যুদ্ধের জন্য তো নিজেদের রক্ষা করতে হবে, এবং তার পাশাপাশি সিভিলিয়ান অর্থাৎ সাধারণ বালুচদের যাতে কোনো অসুবিধা না হয়, যেন ক্ষয়ক্ষতি না হয়। Azad Baloch reaffirmed the BLA's commitment to campaign, declaring, "We will continue our struggle until the realization of a free and independent Balochistan." অর্থাৎ বালুচিস্তান যতক্ষণ না স্বাধীন হচ্ছে, যতক্ষণ না সার্বভৌমত্ব তাদের আসছে, ততক্ষণ তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাবে, এই লড়াই তারা চালিয়ে যাবে। দ্য বালুচিস্তান রিপোর্টেড। এবার আপনাদের একটা কথা বলি যে এখানে আপনারা এই ছবিটা দেখছেন, এই ছবিটা একেবারে সরাসরি ওখান থেকে তুলে নিয়ে আসা। এখানে দেখুন পাকিস্তান পতাকাবাহী একটি ট্রাক পরিত্যক্ত অবস্থায় ফেলে চলে গেছে কাপুরুষের মতো। এইখানে একটি বাইক, এবং এখানে যারা সৈন্য ছিল সেই সৈন্যরা প্রাণ ভয়ে পালিয়েছে, এবং খুব পরিষ্কার দ্য বালুচ লিবারেশন আর্মি BLA হ্যাজ ক্লেম রেসপন্সিবিলিটি ফর আ সিরিজ অফ কোঅর্ডিনেটেড অ্যাটাকস, মানে একটা দুটো না, এরকম অসংখ্য বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করছে। কাকে? পাকিস্তানি আর্মি এবং তাদের পরিকাঠামোকে, অর্থাৎ বালুচিস্তানে তাদের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেটাকে যেমন আক্রমণ করছে, টার্গেট করছে, নিশানা করছে, ঠিক তেমনই পাকিস্তানি আর্মিকেও তারা নিশানায় নিয়ে এসেছে। বালুচ লিবারেশন আর্মি, 29 occupying Pakistani army personnel eliminated in Quetta and Kalat attacks, BLA বলছে 29 জন পাকিস্তানি আর্মি তাদের নিকেশ করে দিয়েছে বালুচ বীর যোদ্ধারা। Baloch Liberation Army freedom fighters targeted occupying Pakistani army in 2 separate operation in Kalat and Quetta. দুটো অপারেশন হয়েছে এবং সেই অপারেশনে নিকেশ করে দিয়েছে 29 জন পাকিস্তানি সেনাকে, ভয়ঙ্কর আক্রমণ করেছে। BLA claims IED attack on Pakistani army bus in Quetta, 29 soldiers killed.
The Baloch army has claimed responsibility for an attack on a bus carrying Pakistani army personnel in Quetta and Kalak regions of Pakistan. According to the claim, 29 soldiers have been killed. The attack was reportedly carried out using remote control improvised explosive device that targeted the army vehicle. Initial reports from the scene suggested 27 personnel died instantly and 2 more. আসল ব্যাপার হচ্ছে যখন প্রথম এই লড়াইটা মানে এই অপারেশনটা হয়, এটা একেবারে দূর থেকে একেবারে রিমোট কন্ট্রোলে বিস্ফোরণ করা হয়েছে এবং প্রথমে বলা হয়েছিল 27 জন পাকিস্তানি আর্মি পাকিস্তানের সেনা মারা গিয়েছে, পরে জানা গেছে আরও 2 জন, অর্থাৎ মোট 29 জন। এটা একটা বিরাট ধাক্কা পাকিস্তানি সেনার কাছে। এবার চলে আসি, Asim Munir can replace Asif Ali Zardari as next Pakistan president, report. The latest round of rumors came from Field Marshal Munir, called on Sharif at the Prime Minister house shortly before the latter met Zardari at the President's house. অর্থাৎ জারদারিকে সরিয়ে আসিফ মুনির আসার চেষ্টা করছে। আসলে আসিফ মুনির হচ্ছে, সত্যি কথা বলতে গেলে তিনি হচ্ছেন দালাল, বিভিন্ন রাষ্ট্রশক্তির সঙ্গে দালালি করছেন, কিন্তু এই দালালি করতে করতে ফিল্ড মার্শাল পদটা প্রায় জোর করে নিয়ে নিয়েছে, কারণ শাহবাজ শরীফ এবং গোটা মন্ত্রিসভা এই মুহূর্তে অত্যন্ত দুর্বল। সুতরাং সে বলেছে আমার ফিল্ড মার্শাল চাই। বুঝতে পারছেন তো, একেবারে একনায়কতন্ত্র চলছে, ফিল্ড মার্শাল নিয়েছে, কিন্তু ফিল্ড মার্শাল নিয়েও খুশি নয়। তার কারণ চীন এবং অন্যান্য রাষ্ট্রশক্তি দালাল হিসেবে রেখেছে আসিফ মুনিরকে। এই আসিফ মুনির আর ফিল্ড মার্শালে তিনি মনে করছেন যে এই পদটা তার পক্ষে উপযুক্ত নয়, তার এখন প্রেসিডেন্ট হওয়ার বাসনা। আর প্রেসিডেন্ট হলে, পাকিস্তানের প্রেসিডেন্ট হলে তার যে এই যে দালালি করা, বিশ্বজুড়ে দালালি করা, এই যে ইরানের বিরুদ্ধে কখনো ইরানের পক্ষে, কখনো সে দেখাচ্ছে যে সে বিরাট ধর্মপ্রাণ, আবার মুহূর্তে যখনই ধনী কোনো দেশ তাকে টাকা দিচ্ছে, তাকে লোভ দেখাচ্ছে, সঙ্গে সঙ্গে সেই দিকে 360 ডিগ্রি পাল্টি মারা। মানে এক কথায় বলতে গেলে যে সে হচ্ছে একটা দালাল প্রকৃতির এক সন্ত্রাসবাদী, যিনি আর্মির পোশাক পরে, সেনাবাহিনীর পোশাক পরে রয়েছে। এই আসিফ মুনির এখন আর ফিল্ড মার্শালে খুশি নয়, এখন তার হতে হবে প্রেসিডেন্ট। আর সেই জন্য জারদারিকে সরিয়ে, আসিফ আলী জারদারিকে সরিয়ে তিনি চাইছেন প্রেসিডেন্ট পদ। Asif Munir has never. Prime Minister Shahbaz Sharif denies claims of army chief eyeing presidency. আর আগ বাড়িয়ে কেন শাহবাজ শরীফ বলছে? শাহবাজ শরীফ অত্যন্ত দুর্বল প্রকৃতির মানুষ এবং সেখানে গোটা মন্ত্রিসভা দেখেছেন তো, ওদের পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী, ওদের প্রতিরক্ষা মন্ত্রী, তাদের এক একটা মন্তব্য দেখেছেন তো, কী করে বিদেশি সাংবাদিকদের সামনে নাকানি চোবানি খেয়েছে। কি বলছে? ওরা নিজেরাই বলছে আমরা সন্ত্রাসবাদের আতুর ঘর। আর কি বলবেন? পার্লামেন্টে দাঁড়িয়ে মন্ত্রিসভার সদস্য, গুরুত্বপূর্ণ মন্ত্রী, তিনি বলছেন না, সন্ত্রাসবাদীরা নাকি তাদের অ্যাসেট, অর্থাৎ তাদের সম্পদ, অর্থাৎ মিলিটারিদের সঙ্গে সঙ্গে তাদের সম্পদ নাকি সন্ত্রাসবাদীরা। এই রকম একটা সন্ত্রাসবাদী দেশ। আমি আগেও বলেছি, আবার বলছি, বারবার বলবো, প্রত্যেক দেশেই গাদ্দার থাকে, প্রত্যেক দেশেই বেঈমানরা থাকে, কিন্তু বেঈমানদের দেশ একটাই, তার নাম পাকিস্তান। Speaking to the news on Friday, Sharif called claims more speculations, asserting that Field Marshal Asif Munir has never expressed any desire to become the president, nor is there any such plan in offing. দেখুন, শাহবাজ শরীফকে বলতেই হবে। শাহবাজ শরীফ কি গোটা বিশ্বকে বলবে, দেখো আমি আসলে পদে রয়েছি, কিন্তু আমি হচ্ছি শুধুমাত্র পুতুল, আমার কিছু করার নেই। সুতরাং আসিফ মুনিরের গোপন যে পরিকল্পনা, সেই পরিকল্পনা, তার ক্ষমতা আছে, চাকরি চলে যাবে, শুধু চাকরি কেন, জীবন চলে যেতে পারে। তার কারণ বাংলাদেশে যেমন গণতন্ত্র এই মুহূর্তে একেবারে টালমাটাল, পাকিস্তানে দীর্ঘদিন ধরে তাই। পাকিস্তানে আপনারা দেখেছেন যে সেখানে জুলফিকার ভুট্টো, তার কি পরিণতি হয়েছে, আপনারা দেখেছেন জিয়াউল হক কিভাবে ক্ষমতায় এসছেন, আপনারা দেখেছেন পারভেজ মুশারফ সে কী করে ক্ষমতায় এসছেন। সুতরাং এগুলো তো পাকিস্তানে একেবারে স্বাভাবিক ব্যাপার। এবং এই ইতিহাসটা তো জানে যে 2 নেশন থিওরির কথা বলেছিল না, বড় বড় কথা অনাবাসী পাকিস্তানিদের ডেকে। আবার সেই সভাতেই কি বলেছিল যে পাকিস্তানের পরবর্তী প্রজন্ম গোটা বিশ্বজুড়ে যাতে মনে রাখে তাদের ঐতিহ্যের কথা। কিসের ঐতিহ্য? গণতন্ত্রকে ধর্ষণ করার ঐতিহ্য।
আসলে আসিফ মুনির বারবার এই কথাটাই বোঝাতে চেয়েছে, যখনই কোনো সেনানায়ক সে শক্তিশালী হয়ে ওঠে, আমি এখানে সেনানায়ক শব্দটা ব্যবহার করে ভাবছিলাম, জানেন আমি কি শব্দ ব্যবহার করলাম, আসলে সেনা খলনায়ক। আসলে আসিফ মুনির আদৌ কোনো সেনা নয়, সামরিক বাহিনীর ঊর্ধ্বে পরহিত একটা ইসলামিক সন্ত্রাসবাদী জেহাদি জঙ্গি ছাড়া কিছু নয়। এখন সে এই কথাটাই বারবার করে মনে করাতে চাইছে পাকিস্তানের গণতন্ত্রের ইতিহাস বলে এইভাবেই সেনাবাহিনী ধীরে ধীরে মানুষের কাছ থেকে গণতন্ত্র, তাদের মৌলিক অধিকার খর্ব করে সে একনায়কতন্ত্র চালায়। অনেকে বলছেন এই কারণে আসিফ মুনির ধীরে ধীরে উঠছেন, আসল তার লক্ষ্য পাকিস্তানে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা এবং গদিতে বসা। সুতরাং একদিকে যখন বালোচ যোদ্ধারা তারা লড়াই করছে, অন্যদিকে কিন্তু আসিফ মুনির সে ব্যস্ত নিজের আখের গোছাতে। এবার চলে আসি, US labels group accused of Pahalgam attack a terrorist organization. The attack in Indian administered Kashmir, which killed 26 people and sparked outrage, was initially claimed by the Resistance Force অর্থাৎ TRF। এই TRF যারা পাহেলগামের ঘটনার নেপথ্যে ছিল, যারা পাকিস্তান দ্বারা পুষ্ট, যারা পাকিস্তানি আর্মি এবং পাকিস্তানের একেবারে প্রত্যক্ষ যোগসাজশে যারা কাপুরুষের মতো পাহেলগামে আক্রমণ করেছিল, যারা হত্যা করেছিল, প্যান্ট খুলে দেখেছিল কে হিন্দু, সেই দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে অবশেষে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করল টেররিস্ট অর্গানাইজেশন অর্থাৎ সন্ত্রাসবাদী অর্গানাইজেশন হিসেবে। খবর কোথা থেকে নিচ্ছি? আল জাজিরা। The United States has designated the group the Resistance Front TRF a foreign terrorist organization following the attack in Indian administered Kashmir that killed 26 people in April. In a statement on Thursday, Secretary of State Marco Rubio said that TRF is an offshoot of the group Lashkar-e-Taiba and has taken credit for the attack in the resort town of Pahalgam as well as several assaults on Indian security force. দেখুন, মার্কো রুবিও অর্থাৎ আমরা জানি ইউনাইটেড স্টেটসের সেক্রেটারি অফ স্টেট অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তিনি অবশেষে ঘোষণা করলেন যে TRF যারা পাহেলগাম জঙ্গি ঘটনার নেপথ্যে যারা রয়েছে, নেপথ্যে কেন বলবো, সরাসরিভাবেই তারা রয়েছে, নেপথ্যে তো রয়েছে পাকিস্তানের আর্মি, এদের অবশেষে ইউনাইটেড স্টেটস তারা লেবেল দিল, অর্থাৎ তারা এক তকমা লাগিয়ে দিল টেররিস্ট অর্গানাইজেশন। Rubio also touted the sanctions as evidence of President Donald Trump's firm approach to foreign policy. This action taken by Department of State demonstrates the Trump administration's commitment to protecting our national security interests, countering terrorism, enforcing President Trump's call for justice for Pahalgam attack, the State Department said in a statement. একটা বিবৃতি জারি করেছে, সেখানে তিনটে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে। প্রথমত বলছে যে তাদের জাতীয় সুরক্ষা তাকে আরও সুরক্ষিত করার জন্য এবং তার পাশাপাশি টেরোরিজমকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এবং অবশ্যই এনফোর্সিং প্রেসিডেন্ট ট্রাম্পস কল, কারণ আপনারা জানেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আহ্বান জানিয়েছিলেন যে পাহেলগামের এই ঘটনায় যারা দোষী তাদের ছাড়া হবে না, সেক্ষেত্রেও এই জাস্টিসের জন্য এই লেবেল অর্থাৎ TRF দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে ধরে নেওয়া হলো, বলা হলো, ঘোষণা করা হলো, গোটা পৃথিবীতে তারা তকমা পেল টেররিস্ট অর্গানাইজেশন অর্থাৎ সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে। এই যে সেই ছবি, কাপুরুষের মতো নিরস্ত্র পর্যটকদের প্যান্ট খুলে পরীক্ষা করে কে হিন্দু দেখে তারপর মেরে দিল। তবে ভুলে যাবেন না, ওখানে একজন মুসলমান, তিনিও গর্বিত আমরা, তিনিও ভারতবাসী, তিনিও ছিলেন। এবার বলি, ধর্মের কল বাতাসে নড়ে কেন বলছিলাম। আমাদের 26 জনকে মেরেছিল আর 29 জন সেনাকে পাকিস্তান হারিয়েছে বালুচিস্তানে। দেখুন, আমরা মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক ওই প্রথায় বিশ্বাস করি না যে দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, নখের বদলে নখ, না, আমরা বিশ্বাস করি না। আমরা হিংসার রাজনীতিতে, হিংসার নীতিতে বিশ্বাস করি না। কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে। নিজের দেশে মানে
পাকিস্তান আর্মি তো নিজের দেশ বলছে এখনো পর্যন্ত বালুচিস্তানকে, সেইখানে দাঁড়িয়ে বালুচিস্তানে বালুচ সেনারা তাদের 29 জনের প্রাণ ছিনিয়ে নিয়েছে। আর কি আশ্চর্য দেখুন, এই টিআরএফকে যারা পহেলগামের ঘটনা ঘটিয়েছে তারা বন্দিত হন বীর হিসেবে, তাদেরকে গুণগান করা হচ্ছে পাকিস্তান আর্মি তাই করছে। আর বালোচ যারা, যে লিবারেশন ফোর্স বালোচরা, বীর যোদ্ধারা, তারা লড়ছে তাদের সার্বভৌমত্বের জন্য, তারা লড়ছে তাদের স্বাধীনতার জন্য, তাদের বলছে সন্ত্রাসবাদী। কিন্তু দেখুন বিচারটা এরকমই হলো। আজকে যত দিন যাচ্ছে বালুচ সেনারা গোটা পৃথিবী জুড়ে সাড়া ফেলে দিচ্ছেন, গোটা পৃথিবী তাদের দিকে তাকিয়ে আছে। ইতিমধ্যেই বিভিন্ন দেশ তারা মৌখিকভাবে সমর্থন জানিয়েছে বালুচদের। আর অন্যদিকে টিআরএফ আজকে সন্ত্রাসবাদী জঙ্গি হিসেবে চিহ্নিত হলো। এই জন্যই বলছিলাম ধর্মের কল বাতাসে নড়ে। পাকিস্তান সন্ত্রাসবাদের আতুরঘর, আজকে তাদের নিজের ঘর জ্বলছে। আর ভারত লড়ে যাচ্ছে শান্তির জন্য, ভারত যুদ্ধ করছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে। এবং গোটা পৃথিবীকে আজ নয় কাল ভারতকে সাধুবাদ শুধু নয়, ভারতের পাশে এসে দাঁড়াতে হবে, কারণ পৃথিবী থেকে নির্মূল করতে হবে সন্ত্রাসবাদ। মার্কিন যুক্তরাষ্ট্র আজকে টিআরএফকে সন্ত্রাসবাদী সংস্থা হিসেবে চিহ্নিত করেছে। ভারতের নৈতিক জয় হয়েছে। জয় হিন্দ।